কোনো কাজ করলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া আর মায়া, এর উপরে তৈরি হয়েছে জীবন ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব, কিভাবে দুনিয়াতে বসবাস করব, যে আমাদের দিনের মধ্যে আনন্দ এবং বিনোদনের সুযোগ রয়ে গেছে, যেটা হবে নির্মল। এই আনন্দ তাদেরকে প্রদান করেছেন যারা একটি মাস সিয়াম সাধনা পালন করেছে। পুনরুত্থান না হলে যে মানুষের জীবনের কোনো মূল্য নেই। দুনিয়া মানুষ মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে চায়। সুদকে আল্লাহ তাআলা যেভাবে সে পূর্বযুগে হারাম করেছিলেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে অন্য মুসলিমের প্রতি তার ভালোবাসা হৃদয় থেকে বের হয়ে না আসে, রাতে কিয়ামুল লাইলে যত্নবান হওয়া প্রয়োজন। মুসলমান ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় চায়, মহান আল্লাহ দরবারে তব আমার মোনাজাত, আমার মোনাজাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গ্লোবাল মেম্বার সত্যের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, সেই দিন হচ্ছে মিডিয়া নির্ভর দিন। তাই আজকের আলোচনার বিষয় হচ্ছে জনজীবনে মিডিয়ার প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম কিন্তু প্রচারমুখী একটি দিন, প্রচারমুখী একটি জীবন ব্যবস্থা, একটি ধর্ম। এই ইসলামকে যদি আমরা কুক্ষিগত করে রাখি, এমনকি নবী রাসূলগণ যদি ইসলামকে প্রচার করা থেকে বিরত হয়ে যেতেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে ক্ষমা করতেন না। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা তুমি পৌঁছাও। যদি তুমি তা না করো, তাহলে আল্লাহর রিসালাতকে তুমি পৌঁছালে না। কাজেই এই রিসালাত, আল্লাহর যে মেসেজ, এই মেসেজকে সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়িত্ব ছিল। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে প্রেরণ করেছি এই জন্যই, তো আমি তো তোমাকে কেবল সমগ্র পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছি, সমগ্র মানুষের জন্য প্রেরণ করেছি, মানুষকে সুসংবাদদাতা হিসেবে এবং মানুষকে দুজক থেকে ভয় প্রদর্শনকারী হিসেবে। কাজেই এই সমগ্র মানুষের কাছে এই ইসলামের মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়ার প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি তার জীবনে, তার ওই যুগে যে মিডিয়া অ্যাভেলেবল ছিল, যে মিডিয়া হাতের কাছে ছিল, সেই মিডিয়াকে তিনি ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের মিডিয়াকে তিনি ব্যবহার করেছেন। তিনি উঁচু জায়গায় দাঁড়াতেন, তার কথা যাতে মানুষ শুনতে পারে, শোনানোর জন্য। এমনকি যদি সমতল ভূমি থাকতো, তাহলে ওনার আওয়াজকে যাতে কেউ পৌঁছে দেয়, উঁচু আওয়াজধারী কেউ ওনার আওয়াজকে পুনর্ব্যক্ত করে মানুষের কাছে পৌঁছে দেয়, সেই ধরনের সাহাবী তিনি নিয়োগ দিতেন যে তুমি আমার আওয়াজটাকে পুনর্বার ব্যক্ত করে পৌঁছে দাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের যে মিডিয়া তিনি ব্যবহার করেছেন, বাজার যেখানে মানুষ একত্রিত থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যেখানেই জনসমাগম রয়েছে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন এই মেসেজকে পৌঁছানোর জন্য। আর ইসলাম প্রচারমুখী ধর্ম, ইসলাম হচ্ছে প্রচারমুখী দিন। ইসলামকে কুক্ষিগত করে যদি কেউ রাখে, ইসলাম হচ্ছে একটি মহাসত্য, এই মহাসত্যকে কুক্ষিগত করে রাখা, একটি সীমিত পরিমণ্ডলে ধরে রাখা, এটা কিন্তু উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলেন, বনী ইসরাইল, তাদেরকে তিনি লানত করেছেন এই জন্য যে তারা তাদের দ্বীনটাকে তারা প্রচার না করে তারা ধরে রেখেছে। প্রচার করা তাদের জন্য তাদের পরিমণ্ডলে প্রচারটা তারা করেনি, যদিও তাদের ধর্মকে অন্যদের প্রতি প্রচার করার জন্য তাদের আদেশ ছিল না। কিন্তু বনী ইসরাইলদের সদস্য যেখানে রয়েছে
সেখানে তো তাদের ধর্মকে প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস, নিশ্চয়ই যারা নাকি গোপন করে পরিষ্কার প্রমাণাদি, বায়্যিনাত পরিষ্কার প্রমাণাদি, আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আয়াতাবলী, এগুলি যারা গোপন করে আল্লাহ এগুলোকে মানুষের জন্য বর্ণনা করার পর যারা নাকি গোপন করে, এই গোপনকারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও লানত করেন এবং লানতকারীরাও তাদের প্রতি লানত করে, অবিসম্পাত করে। কত কঠিনভাবে বলেছেন যে সত্যকে কখনো গোপন করা যায় না। সত্য যা মহাসত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে তাকে প্রচার করতে হয়। সেই প্রচারের জন্য আমাদের যে মাধ্যমগুলো দরকার, আমাদের বিশেষ করে বর্তমান যুগে গণমাধ্যম যেগুলো রয়েছে, সেই গণমাধ্যমগুলো আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। আমাদের বর্তমান যুগে ইলেকট্রনিক মিডিয়া এসেছে, ইন্টারনেট নির্ভর মিডিয়া এসেছে। এই সকল মিডিয়ার যথার্থ ব্যবহার করে ইসলামের সত্যকে প্রতিটি মানুষের কাছে, বিশ্বের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের মুসলমানদের দায়িত্ব। ইসলাম একটা বিশাল সম্পদ, ইসলাম একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে যদি আমরা মানুষের কাছে পৌঁছে না দিই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার মতো আমাদের হাতে কিছুই থাকবে না। আমরা পরকালে লাজবাব হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের নিয়ামতকে ছড়িয়ে দেওয়ার জন্য এই আধুনিক মাধ্যমগুলো যে আমাদেরকে দিয়েছেন, এই মাধ্যমগুলোর যথার্থ ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর এটা আমাদেরকে জানতে হবে যে এই মিডিয়াকে ব্যবহার করেই ইসলামের যারা শত্রু, ইসলামের যারা প্রতিদ্বন্দ্বী শিবির, তারা ইসলামকে ঘায়েল করার জন্য, মুসলমানদের মধ্যে সকল প্রকার অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই মিডিয়াকে ব্যবহার করছে। এবং ইসলামের যে ভাবমূর্তি বর্তমান বিশ্বে রয়েছে, বিভীষিকাময় একটি চিত্র, সেই ইসলামোফোবিয়া যাকে আমরা বলে থাকি, এই ইসলাম ভীতি, এটাও কিন্তু বর্তমান আধুনিক মিডিয়ার একটি সৃষ্টি। কাজেই আমরা এই মিডিয়াতে যদি প্রবেশ না করি, আমাদের ইসলামের সত্য ও সঠিক বিষয়গুলো, ইসলাম তো পুরোটাই সত্য, ইসলামের এই সঠিক এবং সত্য এটাকে সমগ্র পৃথিবীরবাসীর সামনে উপস্থাপন করার জন্য যদি আমরা মিডিয়ার যথাযথ ব্যবহার না করি, মিডিয়াতে শক্তিশালী উপস্থিতি আমরা নিশ্চিত না করি, তাহলে দেখা যাবে যে আমরা বর্তমানে যে পশ্চাৎপদ অবস্থায় রয়েছি এবং মিডিয়া আমাদেরকে যেভাবে চিত্রায়িত করেছে, পাশ্চাত্য মিডিয়া বিশেষ করে আধুনিক মিডিয়ার যে আমরা শিকার হয়েছি, আধুনিক মিডিয়ার সকল প্রকার হ্যস্তনস্তি শিকার যে মুসলিম জাতি হয়েছে, এর থেকে উদ্ধারের জন্য এই মিডিয়াকে ইসলামপন্থীদের, যারা ইসলামের মহাব্বত যারা করি, এই মহাব্বতকারীদের এই মিডিয়াতে অনুপ্রবেশ ছাড়া, শুধু অনুপ্রবেশ করলে হবে না, বরং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল প্রকার মিডিয়াতে শক্তিশালী উপস্থাপন, শক্তিশালী সুসংহত একটি অবস্থান আমাদেরকে অবশ্যই নির্মাণ করতে হবে। যদি তা না হয়, তাহলে আমরা কিন্তু এই মিডিয়া থেকে দূরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল একটি সুযোগ আমাদের সামনে উপস্থাপন করেছেন, বিশাল একটি সুযোগ পেশ করেছেন মহাসত্যকে উপস্থাপনের জন্য, পেশ করার জন্য এবং মুহূর্তে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য, এই যে একটি বিশাল সুযোগ, এই সুযোগকে যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমরা যেভাবে মার খাচ্ছি আরো খাবো। আমাদের কোনো আওয়াজ কেউ শুনবে না, আমাদের অভাবগুলো কেউ শুনবে না, সত্যের বাণী কেউ শুনবে না। সত্য সেই হিমাগারে সেখানেই সে কুঁকড়ে পড়ে থাকবে এবং সেটা মানুষের সামনে প্রকাশিত হবে না। তাই আমাদেরকে এই মিডিয়ার যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ এই মিডিয়ার যদি যথার্থ ব্যবহার আমরা না করি, তাহলে কিন্তু আমরা সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে যাব। এই মিডিয়াই হচ্ছে বর্তমান যুগে জনমত গঠনের জন্য, মানুষের মতামতকে কোনো আদর্শের পক্ষে নিয়ে আসার জন্য একটি বড় মাধ্যম। কাজেই এই মিডিয়া থেকে দূরে থাকার অর্থ হচ্ছে যুগের যে একটি বড় স্রোত, সেই স্রোত থেকে নিজেদেরকে সরিয়ে রাখা। মানুষের সামনে যদি আমরা আমাদের আদর্শকে উপস্থাপন করতে চাই, তাহলে ওই মিডিয়ার আশ্রয় আমাদেরকে নিতে হবে। যদি অমুসলিম সম্প্রদায় যারা নাকি ইসলাম সম্পর্কে নানা ধরনের ভুল ভ্রান্তিতে লিপ্ত রয়েছে, তাদেরকে যদি আমরা ইসলামের যে সত্য এটাকে তাদের সামনে উপস্থাপন করতে চাই,
তাহলেও আমাদেরকে এই মিডিয়ার আশ্রয়ে যেতে হবে। অন্যথায় অন্য কোনো আশ্রয়ে গিয়ে কিন্তু সহজে, অতি সহজে তারের দ্বার প্রান্তে, তারের ঘরে, তাদের একেবারে হাতের নাগালে পৌঁছে যাওয়া অন্য কোনো মাধ্যম ব্যবহার করে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কাজেই এই মিডিয়াকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচারের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে, মুসলমানদের সকল সন্দেহ সংশয় অবসান করে যারা দোদুল্যমান রয়েছে তাদেরকে ইসলামের, সঠিক ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত করার জন্য, এবং যাদের সন্দেহ রয়েছে তাদের সন্দেহ দূরীভূত করার জন্য, এবং যারা অমুসলিম রয়েছে তাদের সামনে মহাসত্যকে উপস্থাপনের জন্য এই মিডিয়াকে ইনশাআল্লাহ আমরা সবাই ব্যবহার করব। এবং আমরা অবশ্যই ভালোভাবে চিন্তা করে এবং খুবই গভীরভাবে চিন্তা করে, সুদূর পরাহত অনেক দূরে অনেক বিচক্ষণ পরিকল্পনা আমরা হাতে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই মিডিয়ার ব্যবহার যথার্থরূপে যাতে নিশ্চিত করি, সেই তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আমি আজকে এই আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। মিডিয়াকে, যে যুগে যে মিডিয়া, সেই মিডিয়ার যথার্থ ব্যবহারের সুযোগ তিনি আমাদেরকে করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ দরবারে তব আমারে মোনাজাত, নিখিল ধরার সকল মানুষ সবাকে দা